স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইমের বান্ধবীর সংখ্যা শুনে অবাক গোয়েন্দা কর্মকর্তারা। রাজধানীতে হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। রিমান্ডের প্রথম দিনে মামলার অন্যতম আসামি নাইম আশরাফের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, রিমান্ডের প্রথম রাতেই জিজ্ঞাসাবাদে মানসিকভাবে ভেঙে পড়েছে নাইম আশরাফ। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তার বান্ধবীর সংখ্যা কত এ বিষয়ে জানতে চাইলে নাইম আশরাফ 2 শতাধিক বান্ধবীর কথা উল্লেখ করেছেন। আর নাইমের এত বান্ধবীর সংখ্যা শুনে কিছুটা অবাকই হয়েছেন গোয়েন্দা কর্মকর্তা। নাইম আশরাফের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস.এম. মাসুদ জামান রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীও রিমান্ডে রয়েছে। এরই মধ্যে সেদিন রাতে ধর্ষণের অভিযোগ আনা মেয়ে দুটির কিছু অশ্লীল ছবি ফাঁস হয়ে গেছে। ছবিগুলো দেশের একটি গণমাধ্যমের হাতে এসেছে। সামাজিকভাবে হেয় করতে মেয়ে দুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে কেউ কেউ। ছবিগুলো ধর্ষক সাফাতের সঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটানোর ছবিও রয়েছে। এদিকে ওই 2 তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশের মানুষ। পাশাপাশি চর্চা হচ্ছে ধর্ষক নাইম আশরাফের সেলফি নিয়ে। বিব্রতকর অবস্থায় পড়েছেন শোবিজের অনেকে। তেমনই একজন ছোট ও বড় পর্দার তারকা মৌসুমী হামিদ এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সেলফি প্রসঙ্গে মৌসুমী বলেন, 2015 সালে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের সহযোগিতায় কনসার্ট ফর নেপাল আমাদের এক সহকর্মীর আমন্ত্রণে কলাবাগান মাঠে গিয়েছিলাম। সেখানে কনসার্টে পার্থ বড়ুয়া সহ অনেক সেলিব্রিটি অংশ নেন। সেই সময় ছবিটি তোলা হয়। কারো চেহারা দেখে তো ভালো মন্দ বোঝা যায় না। তবে সম্প্রতি ধর্ষকের সঙ্গে ওই ছবি নিয়ে অপপ্রচার করা নিয়ে আমি খুব বিব্রত। তিনি আরও বললেন, নাইমের সঙ্গে ওই একবারই আমার দেখা হয়েছে। এর আগে অরিজিৎ সিং ও নেহা কাক্করের কনসার্টে পারফর্ম করার জন্য আমাকে সে বলেছিল, তবে যে কোনো কারণবশত কাজটি করিনি। বৃহস্পতিবার দুপুরে মৌসুমী জানালেন, রাজধানীর একটি হাসপাতালে রয়েছেন তিনি। সেখানে কয়েকদিন ধরে তার এক আত্মীয় চিকিৎসাধীন। এই অভিনেত্রী আরও বলেন, একটা খুনের শাস্তি মৃত্যুদণ্ড না হলেও ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটা ধর্ষণ মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ, তা বলার অপেক্ষা রাখে না। এবারও যদি ওরা টাকার জোরে 2 দিন পর ছাড়া পায়, আমার মনে হয় আমাদের দেশের সাধারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে। সবার ছবি লক্ষবার দেখেছে সবাই। সারা জীবন তো ঘরের মধ্যে থাকবে না, বের তো হতেই হবে। বাকিটা বুঝে নেন। তারা মিডিয়ার শক্তি সম্পর্কে জানে না। স্টপ রেপ। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাইমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহিম হোটেল থেকে সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালকে গ্রেপ্তার করে র্যাব 10 এবং গুলশান থেকে তার দেহরক্ষী আজাদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একজন মডেল জানিয়েছেন, 27 মার্চ তার সঙ্গে কথা হয়েছিল নাইম আশরাফের। নাইম বলেছিল সাফাতও সে 28 মার্চ সিলেটে যাবে। জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ তথ্য পেয়েছে, ওই দিন ইয়াবা সেবন করেছিল সাফাত আহমেদ ও নাইম আশরাফ। যদিও শুরুতে ইয়াবা সেবনের কথা অস্বীকার করেছিল সাফাত আহমেদ, বলেছিল সে মদ পান করে, ইয়াবা না। মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, তার বান্ধবীর সংখ্যা অনেক। অন্তত 24 জন ঘনিষ্ঠ বান্ধবীর কথা জানা গেছে। তাদের অনেকেই পরিচিত মুখ। তবে 2 তরুণী ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা এমি বলেন, রেনফি হোটেলে ওই ধর্ষণ মামলার তদন্তের স্বার্থে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, তার গাড়ি চালক বিল্লাল, গানম্যান রহমত ও নির্যাতিতা 2 তরুণীর বন্ধু সাদমান সাকিবকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই।